HTML থেকে ময়মনসিংহ বোর্ডে 2024 সালে এসএসসি আইসিটি পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এর আরেকটি কারণ হচ্ছে যে আমরা এই প্রশ্নটির উত্তর একেবারে কোডিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখো, উদ্দীপকে আমাদের দেওয়া আছে এটি, আর এটার প্রকৃত আউটপুট হচ্ছে আমাদের এটি। যেহেতু সৃজনশীল প্রশ্ন, এখানে কালি ব্যবহার করা যাবে না বিভিন্ন ধরনের, বা সেখানে আমাদের এই ম্যাপগুলো আনতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, বা এখানে একটু টেকনিক খাটিয়েছে আমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে। যেমন এই যে স্বচ্ছ উদ্দীপকের টেবিলটিতে পিপিলিকা ওয়েবসাইটে লিঙ্ক করা আছে এবং বাংলাদেশের মানচিত্র 80x100 যুক্ত করা আছে, এই কথাটার নিচে দেওয়া আছে। তো এই কথাটার মানে এই যে আমাদের উত্তরটি এরকম হবে, অর্থাৎ এখানে এই যে এরকম থেকে এরকম বানানোর জন্য শর্ত দিয়ে দিছে। তো আমাদের সঠিক উত্তরটা হবে এটা আর কি, এটা হবে আমাদের উত্তর। আর উদ্দীপকে দেওয়া আছে আমাদের এটা, তো এটা দেখে দেখে যদি তোমরা উত্তরটা করে ফেলো তাহলে হবে ভুল। তো আমাদের উত্তরটা করার পরে আমাদের এরকম হবে। তাই আমরা কোডিং এর মাধ্যমে এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি সমাধান করতে চাচ্ছি। সেখানে তোমাদের যে সুবিধাটা হবে যে তোমাদের উত্তরটা কি সঠিক হচ্ছে কিনা, নাকি এখানে কোনো প্রকার ভুল আছে, এই সকল বিষয় তোমরা এখানে সহজেই জানতে পারবা। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখনো যারা তোমরা 2024 সালে যে সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের HTML থেকে আসছিল তা দেখোনি, তারা এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট পেয়ে যাবা, সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে আসতে পারো। যাই হোক, বেশি কথা বলে ফেললাম, চলে যাচ্ছি মূল আলোচনায়। তো এখানে যেটা আছে যে ওয়েব পোর্টাল কি, ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেই ওয়েবসাইটে আনুষঙ্গিক আরো কতগুলো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। অর্থাৎ একটা ওয়েবসাইটে গিয়ে তুমি সকল ওয়েবসাইট পেয়ে যাবে। যেমন বাংলাদেশের সরকারি ওয়েব পোর্টাল আছে, সেখানে যখন তুমি প্রবেশ করবে, বা একটি ওয়েবসাইট আছে সেখানে তুমি যখন প্রবেশ করবা, সেখানে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের, শিল্প মন্ত্রণালয়ের, অর্থাৎ বাংলাদেশের যত ওয়েবসাইট আছে, সরকারি ওয়েবসাইট আছে, সবগুলো তুমি পেয়ে যাবা। আর যেই ওয়েবসাইটে এটা করা হয় সেটাকেই ওয়েব পোর্টাল বলা হয়। তো উত্তর হিসেবে তোমরা এইভাবে লিখতে পারো, ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ, যা সেবা প্রদানকারী বা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়। অর্থাৎ একটা ওয়েবসাইটের মধ্যে সকল ওয়েবসাইট ইনক্লুড করে দেওয়া হয়, যাতে করে সহজে ব্যবহারকারীরা তার প্রয়োজনীয় যেই ওয়েবসাইট সেখানে গিয়ে তার কাজটা সে সহজে করতে পারে। যাই হোক, আমরা চলে যাচ্ছি খ নম্বরে। তো তার আগে বলে রাখি, তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার নিকট ভিডিওটি পৌঁছে যায়। তো এখানে খ নম্বরে কি আছে, খ নম্বরে আছে যে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়। কি বলছে যে ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়। হ্যাঁ, ওয়েব ব্রাউজার হচ্ছে তুমি যেই সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইট ভিজিট করতে পারো, আর সার্চ ইঞ্জিন হচ্ছে সেই ব্রাউজারের ভিতরে গিয়ে তুমি কোনো কিছু সার্চ দিয়ে খুঁজে বের করার কাজ হচ্ছে সার্চ ইঞ্জিন। তো তুমি উত্তর হিসেবে এটা এভাবে লিখতে পারো, ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়। কারণ যে সফটওয়্যারের মাধ্যমে একজন ব্যবহারকারী যে কোনো ওয়েব পেজ, www বা ল্যান এ অবস্থিত কোনো সাইটের যে কোনো লেখা, ছবি দেখতে ও ডাউনলোড করতে পারে, তাকে ওয়েব ব্রাউজার বলে। আর সে টুলস এর সাহায্যে সমস্ত ইন্টারনেটে বিস্তৃত ওয়েবসাইটগুলোকে আয়ত্তের মধ্যে রাখা হয়, তাকে সার্চ ইঞ্জিন বলে। ব্রাউজার সফটওয়্যার হিসাবে মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা, সাফারি, ইউসি ব্রাউজার প্রভৃতির ব্যবহার করা হয়। বহুল ব্যবহৃত কয়েকটি সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়াহু, গুগল, ব্রিং, পিপিলিকা ইত্যাদি। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এখন আমরা চলে যাবো গ নম্বরে। গ নম্বরে কি বলছে, উদ্দীপকের উল্লেখিত ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখো। হ্যাঁ, এখন এখানে অনেকে ভুল করো, জাস্ট এটা দেখেই অন্যান্য প্রশ্নের মতো তোমরা উত্তরটা লিখে ফেলো। নিচের সূত্রটা তোমরা আর দেখো না। উদ্দীপকের টেবিলটিতে পিপিলিকা ওয়েবসাইটটির লিঙ্ক করা আছে। কি আছে, এটা কিন্তু লিঙ্ক করা আছে পিপিলিকা ওয়েবসাইটের সাথে। তারপরে কি আছে, এবং বাংলাদেশের মানচিত্র 80x100 যুক্ত করা আছে, অর্থাৎ এখানে বাংলাদেশের মানচিত্র বসবে। তো এখানে তোমাদের এরকম দেওয়া আছে, কিন্তু এরকম যদি তোমরা টেবিল এঁকে দাও তাহলে কিন্তু উত্তর সঠিক হবে না। তোমাদের উত্তরটা সঠিক হবে কখন, দেখো এই যে এরকম হবে উত্তরটা সঠিক করতে গেলে। তো দেখো যে এখানে আমরা যদি কোডিং এর মাধ্যমে করি তাহলে তোমাদের এখানে কোনো কিছু ভুল হলে সেটা কিন্তু ধরা পড়বে। যেমন ধরো এখানে কোনো একটা বানান ভুল হলে সেটা এখানে ধরা পড়বে, কোনো কিছু ভুল হলেই তোমার এখানে ধরা পড়বে। যাই হোক, আমরা চলে যাব এখন আমাদের এই উত্তরটা, অর্থাৎ তুমি যেভাবে উত্তরটা করবা সেখানে। তো তুমি খাতায় কিভাবে লিখবা সেটা পাওয়ার পয়েন্টে দিয়ে দেখিয়ে দিব, আর এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের উত্তরটা আসলে কিভাবে কাজ করবে। তো HTML, তারপর বডিতে চলে যাবা, হেডের কোনো কাজ নাই। তো বডিতে যাওয়ার পর আমাদের এখানে কি টেবিলের কাজ করতে হবে, টেবিলের কাজ শুরু করে দিলাম। তো এখানে কি আমাদের টেবিল,
আচ্ছা টেবিল, অনেকে এই টেবিল দিয়েই শুরু করো। তো কেন এই টেবিল দিয়ে শুরু করলে তোমাদের ভুল হবে, বা টেবিল দেওয়ার সাথে আরও আমাদের কিছু অ্যাট্রিবিউট দিতে হবে, অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হবে, এগুলো কখন কোথায় দিবা সেগুলো বোঝানোর স্বার্থে আমি সেগুলো এখন দিচ্ছি না। আমি সরাসরি চলে যাচ্ছি তোমাদের কোডিংয়ে। তো টিআর কি, টেবিল রো। টিআর কোথা থেকে শুরু হয়, এই যে থাকা টেবিল তো শুরু করলাম, টেবিল এখানে শুরু হয়, যে এই মাথা থেকে টেবিল শুরু হয়, টেবিল বন্ধ হয় একেবারে এই মাথা থেকে। আর টিআর কোথায় শুরু হয়, এখানে টিআর শুরু হয়, আর এই যে এই মাথায়, অর্থাৎ উপরের যে লাইনটা এই সম্পূর্ণটা টিআরের ভিতরে হবে। এখানে টিআর শুরু হবে, এখানে টিআর বন্ধ হবে। আর টিডি কোথায় শুরু হবে, প্রত্যেকটা ঘরের জন্য, যে এখানে টিডি শুরু হবে, এখানে টিডি বন্ধ হবে। তো এখানে আমরা টিআর নিয়ে নিলাম, টিআরের ভিতরে আমাদের কি থাকবে, টিডি। তো টিডির ভিতরে আমাদের কি আছে, পিপিলিকা, পিপিলিকা। দেখো এখানে কিন্তু আমাদের পিপিলিকা লেখাটা চলে আসছে, কিন্তু এখানে আমাদের টেবিল কিন্তু তৈরি হয় নাই। তো এই যে টেবিলের এখানে বর্ডার দিয়ে দিতে হবে। বর্ডার কত, টেবিল বর্ডার 1। দেখো এই যে টেবিল বর্ডারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন দেখো যে টেবিল বর্ডার তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এই যে এখানে একটা বর্ডার আছে, এখানে একটা বর্ডার আছে, কিন্তু এখানে কয়টা আছে, দেখো এই যে টেবিল ডাটার জন্য একটা, টিআরের জন্য আরেকটা হয়ে গেছে। তাই এখানে কি করতে হবে, দুইটার যে দূরত্ব দুইটা একটা করে দিতে হবে। একটা করে দিলে দুইটা একসাথে মিশে যাবে এবং একটা লাইন দেখা যাবে। তো এটার জন্য সেলস স্পেসিং 0 করে দিলে দেখো একটা লাইন হয়ে গেছে। এখন আমাদের এই লেখাটার এই পাশে দেখো কিছুটা তফাৎ আছে, ফাঁক আছে। তো এটার জন্য আমাদের হাইট ওয়েট দিয়ে দিতে হবে। তো ওয়েট যদি আমরা দিয়ে দেই, ওয়েট কত দিব, 50% দিয়ে দিই, 50%। দেখো 50% দিয়ে দিলাম। এখন 50% তো হয়ে গেছে, যখন আমরা আরেকটা টিডি দিয়ে দিব তখন এটা অনেকটা কমে যাবে। তো টিডি দিয়ে দিলাম। টিডির ভিতরে আমাদের কি আছে, দেখো এই যে টিডির ভিতরে কি, বাংলাদেশ ডট জেপিজি নামে একটা ইমেজ আছে। অর্থাৎ আমরা এখানে কোডিংয়ে বাংলাদেশ ডট জেপিজি লিখবো ইমেজ দিয়ে, যেহেতু শর্তে কি বলা আছে, ইমেজ আছে। আর এই যে পিপিলিকাটা কি, হাইপার লিঙ্ক করা আছে। আমি আগে ইমেজটা এখানে বসিয়ে নেই, অর্থাৎ বাংলাদেশ.com এটা যদি লিখে দেই তাহলে কিন্তু আমাদের কাজ হবে না, একটা ইমেজ ট্যাগের ভিতরে কিন্তু দিতে হবে। তো এখানে আমি শুধু বাংলাদেশ ডট জেপিজি এভাবে লিখলে কিন্তু উত্তরটা ভুল হবে। আমি আবার বলছি, এভাবে লিখলে কিন্তু উত্তরটা ভুল হবে, এভাবে লিখলে উত্তরটা ভুল হবে। তো তোমাকে এটা কি করতে হবে, এখানে তোমার ইমেজ ট্যাগ দিতে হবে, IMG ইমেজ ট্যাগের ভিতর বাংলাদেশ ডট জেপিজি লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এই যে ওয়ার্ল্ড এটা কেটে দিবা, এটার দরকার নাই। এটা হচ্ছে যে যদি ছবি কোনো কারণে না আসে তাহলে এটার ভিতরে যা লেখা থাকবে সেটা তোমাকে দেখাবে। তো এখানে কি আছে, ওয়েট আছে 80 এবং হাইট আছে কত, সেটা কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে, হাইট আছে 100। দেখো হয়ে গেছে। এখন এই ছবিটা কিন্তু আমাদের সেন্টারে, অর্থাৎ এই লেখাটা যেহেতু সেন্টারে, ছবিটাও সেন্টারে থাকবে। তো এখানে এই টিডির ভিতরে অ্যালাইন, এখানে আমি কিন্তু কোডিং আকারে দেখাচ্ছি, কোডিং এর যেখানে যে সমস্যা হচ্ছে সেটা এখানে দেখে দেখে ঠিক করতেছি। কিন্তু পাওয়ার পয়েন্টে তোমরা যেভাবে খাতায় লিখবা এক দিক থেকে, সেটা পাওয়ার পয়েন্টে দেখিয়ে দিব। তো এখানে কি হবে, সেন্টার। দেখো এটুকু হয়ে গেছে। এখন দেখো এই যে পিপিলিকাটা কিন্তু হাইপার লিঙ্ক হবে, আমি কিন্তু এখানে কোনো হাইপার লিঙ্ক দেই নাই। তো এখানে অ্যাটাগ দিয়ে হাইপার লিঙ্ক করে দিতে হবে। এখানে কি লিখতে হবে, পিপিলিকা, অর্থাৎ www.pipilika.com। এখন এই যে অ্যাটাগটা আমাদের এই যে পিপিলিকা, অর্থাৎ এখানে লেখাটা কি দেখা যাবে, পিপিলিকা দেখা যাবে, এই পিপিলিকাতে চলে আসবে। এখন এখানে www.pipilika.com দিলাম, এটা কিন্তু আমাদের এখানে দেখা যাবে না, দেখা যাবে এই যে এই জায়গায় যা লিখবো তা কিন্তু এখানে দেখা যাবে। আচ্ছা যাই হোক, এই আমাদের এই প্রথম যেই টিআরের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ তোমাদের খাতায় কিন্তু এইভাবে লিখতে হবে, এভাবে লিখলে আমাদের প্রকৃত আউটপুট এরকম আসবে, এরকম আসবে না। তো শর্ততে কিন্তু তোমাদের এইগুলো বলে দেওয়া আছে। তো যাই হোক, টিআর বন্ধ হয়ে গেছে। তো আরেকটা টিআর আমরা শুরু করব। টিআরের মধ্যে এখানে কি আছে, এই যে টিআরেতে এটা আছে। তো এই টিআরে এখানে টিডি দেখো এখানে দুইটা কলাম ভাঙা আছে, কি আছে, দুইটা কলাম ভাঙা আছে। এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এই দুইটা কলাম বেগে এনসিটিভি লেখা আছে। তো এই টিডিতে ফুল স্প্যান কয়টা কলাম ভাঙা আছে, দুইটা কলাম ভাঙা আছে। তো এটা ভেঙে দিলাম। তারপর এইটা কিন্তু লেখাটা আমাদের আছে, এখানে আমি লিখে দিই এনসিটিভি। দেখো লেখাটা কিন্তু সাইডে চলে আসছে। তো লেখাটা সাইডে থাকা যাবে না, এটা কি মাঝে থাকতে হবে। তো এখানে অ্যালাইন কি হবে, সেন্টার। দেখো লেখাটা মাঝে চলে আসছে। তো এখানে টিআর এর কাজও শেষ, কারণ আমরা এই মাথায় একেবারে চলে আসছি। তো টিআর বন্ধ করে দিব, আবার টিআর শুরু করব। এই যে টিআরে এখানে এই লাইনটা, এখানে টিআর শুরু হবে, তারপর টিডি
টিডি লেখাটা দেখো একেবারে নর্মালি আছে এবং পাশেই আছে, তো এখানে আর কিছু দিতে হবে না। তো এখানে এস, এখানে দেখো কি আমাদের নিচে লেখাটা আছে, নিচে থাকলে আমাদের কি দিতে হবে SUP সাব। তো এখানে সাব দিয়ে এখানে 2 লিখে দিবা, তারপর এই সাব থেকে বেরিয়ে যাবা, এখানে কি আছে ও আছে দিয়ে দিলাম, দেখো হয়ে গেছে। তারপর টিডি বন্ধ, তারপর আমাদের এখানে আবার টিডি শুরু হবে। এখানে কি আছে দেখো তো এ সাব -m, তো এখানে এ, তারপর SUP, এটা হচ্ছে সুপার, এটাকে বলা হয় আমাদের সুপার স্ক্রিপ্ট, আর এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, অর্থাৎ সাব আর সুপ। আচ্ছা এটা পি হবে না, এটা বি হবে। সাব, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। তো এখানে সাব দিয়ে দিবা, দিয়ে দেওয়ার পর তারপর -m, দেখো হয়ে গেছে। কিন্তু কিন্তু এখানে লেখাটা কিন্তু সেন্টারে আছে, তাই এখানে টিডি লাইন কি হবে সেন্টার, সেন্টার। দেখো আমাদের সম্পূর্ণ কোডিংটা কিন্তু হয়ে গেছে। তারপর কি টিআর বন্ধ, তারপর টেবিল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ, আমাদের কোডিংটা কিন্তু হয়ে গেছে। তোমরা খাতা কিন্তু সেম এভাবে লিখবা। তো আমরা পাওয়ার পয়েন্টে এটা একটু দেখে নেই কীরকম হয়। তো তোমরা এখানে লিখে দিবা উদ্দীপকের উল্লেখিত ওয়েব পেজ তৈরির HTML কোড লেখা হলো। HTML শুরু করবা, বডি শুরু করবা, তারপর টেবিল বর্ডার 1 কেন দিবা সেটা তো বলেই রাখলাম, টেবিল বর্ডার 1, তারপর সেল স্পেসিং 0, ওয়েট 50%। তো দিয়ে দেওয়ার পর তোমরা এখানে যেটা করবা টিআর শুরু করবা। টিআর এর ভিতরে আমাদের কি আছে এই যে টিডি পিপিলিকা, আর এই পিপিলিকাটা কি হবে হাইপার লিঙ্ক করা থাকবে। তো এই যে টিডি এই হাইপার লিঙ্ক করা আছে www.pipilika.com, এখানে হাইপার লিঙ্ক করা থাকবে, আর এখানে লেখা আছে কি পিপিলিকা, এই পিপিলিকাটা এখানে দিয়ে দিলাম। তারপরে যে ট্যাগ বন্ধ, তারপর টি ট্যাগ বন্ধ। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। কমেন্টসে জানালে তোমাকে এটা কমেন্টসের মাধ্যমে আমি আবার বুঝিয়ে দিতে পারবো, আর যদি তুমি না জানাও তাহলে তো আমি কখনোই জানাতে পারবো না। আর যদি বুঝেও থাকো তাহলে অবশ্যই একটি কমেন্টস জানিয়ে যাবা, কারণ তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করে কিন্তু আমাদের এই চ্যানেলে সকল কার্যক্রম পরিচালিত হয়, তাই তোমার মূল্যবান মতামতটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক এখানে টিডি বন্ধ, তারপর আবার এখান থেকে টিডি শুরু করব, এখানে টিডি শুরু। আর এই টিডিটা এখানে কি আছে Bangladesh.jpg নামে একটা ইমেজ যুক্ত আছে, আর ইমেজটা কি আছে 80x100। প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ওয়েট, আর যেটা শেষে থাকবে সেটা হচ্ছে হাইট। তো এখানে দেখো টিডি অ্যালাইন সেন্টার, অর্থাৎ ছবিটা সেন্টারে আছে, তাই টিডি অ্যালাইন সেন্টার, ছবিটা সেন্টারে আছে। তারপর ছবিটা যুক্ত করব ইমেজ সোর্স হিসাবে Bangladesh.jpg এটা থাকবে। তারপর ওয়েট 80 এবং হাইট 100, এটা তুমি আগে পরেও দিতে পারো, অসুবিধা নাই। তারপর টিডি বন্ধ। আশা করি এই লাইনটাও বুঝতে পারছো। তারপরে আমরা চলে যাব সরাসরি এখানে। তো এখানে তো টিআরও বন্ধ হয়ে গেছে, এখানে টিআরও বন্ধ, তো টিআর বন্ধ করে দিলাম, অর্থাৎ এই টিআর থেকে এই টিআর বন্ধ হয়ে গেছে, এই টিআর থেকে এই টিআর বন্ধ হয়ে গেছে, এটুকুর কাজ শেষ। তো তারপরে আমরা পরবর্তী টিআরে চলে যাব এখানে। তো পরবর্তী টিআরে আমরা টিআর শুরু করব। তারপর দেখো টিডির ভিতরে কি আছে দেখো যে সম্পূর্ণটা একটা টিডি। তো এই টিডি সম্পূর্ণ বানাতে হলে আমাদের কি করতে হবে, দুইটা কলাম যেহেতু আছে দুইটা কলাম ভেঙে দিতে হবে, তা এই জন্য আমাদের কোলস্প্যান 2 দিতে হবে, এবং এখানে লেখাটা সেন্টার আছে তাই লাইন সেন্টার দিতে হবে টিডির ভিতরে। দেখো টিডি, তারপরে যে দুইটা কলাম ভাঙা আছে কোলস্প্যান 2 আর অ্যালাইন সেন্টার, লেখাটা সেন্টারে আছে। তারপর এনসি টিভি দিয়ে দিলাম, তারপর টিডি বন্ধ। আশা করি এই লাইনটাও বুঝতে পারছো। তারপর কি যেহেতু আমরা একেবারে এই মাথায় চলে আসছি তাই টিআরও বন্ধ হয়ে যাবে, টিআর বন্ধ। তো আশা করি এটুকু তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। তারপর আমাদের আরেকটা টিআর শুরু করতে হবে এই জায়গা থেকে। তো টিআর এখানে শুরু করলাম। তারপর কি আছে টিডির ভিতরে আমাদের তেমন কিছু নাই। তো টিডির ভিতরে তেমন কিছু না থাকলেও আমাদের এখানে সাবস্ক্রিপ্ট আছে এবং সুপারস্ক্রিপ্ট আছে। তো এই দুইটা বিষয় এখানে আমাদের কাজ করতে হবে। তো টিডি আমরা শুরু করে দিব। টিডির ভিতরে এই যে এর পরে আমাদের সাবস্ক্রিপ্ট আছে। তো এখানে সাব বন্ধ, তারপর কি আছে এখানে ও আছে, এই ওটা এখানে দিয়ে দিলাম, তারপর টিডিটা বন্ধ করে দিলাম। দেখো এখানে স্কোয়ার বানানোর জন্য জাস্ট এটা দেওয়া হয়েছে, সরি স্কোয়ার না, এটা হচ্ছে নিচে থাকবে। তো এইটুকু দেওয়া হয়েছে, যেটা মাঝে থাকবে সেটাই নিচে চলে আসবে লেখাটা। তারপর আমাদের টিডি বন্ধ, তারপর এখানে আবার টিডি শুরু হবে। টিডির ভিতরে আমাদের কি আছে অ্যালাইন সেন্টার, অর্থাৎ লেখাটা সেন্টারে আছে, তাই টিডি অ্যালাইন সেন্টার দিয়ে দিতে হবে। তারপরে এই যে এখানে এ, আর এখানে দেখো -mটা উপরে আছে, তাই সুপারস্ক্রিপ্ট এখানে, তারপর -m সুপারস্ক্রিপ্ট বন্ধ, তারপর টিডি বন্ধ।
আশা করি এই লাইনটাও বুঝতে পারছো। তারপর কি আমাদের টিআর বন্ধ, তো এখানে টিআরটা বন্ধ হয়ে যাবে, টিআর বন্ধ হয়ে যাবে। তো যেহেতু এই মাথায় আমরা চলে আসলাম, তো এখানে টেবিল শুরু হয়েছিল, তো এখানেও আমরা চলে আসছি, তাই এখানে টেবিলটাও বন্ধ হয়ে যাবে, টেবিলটা বন্ধ হয়ে গেছে। তারপর কি এই সম্পূর্ণ বিষয়টা আমাদের বডির ভিতরে আছে, তো বডিটা বন্ধ করে দিব। তারপরে এই কোডিংটা আমরা কিসের মাধ্যমে করতেছি, HTML, তো HTMLটা এখানে বন্ধ করে দিব। আর এই ছিল আমাদের গয়ের সঠিক উত্তর। খাতাতে তোমরা সেম এভাবেই লিখবা। তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিবা। তো আমরা এখন চলে যাব বড়গতে। বড়গতে কি বলছে, বড়গতে বলছে যে উদ্দীপকে ওয়েবসাইটটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলো গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ এখানে আমরা এই যে যখন আমরা এখানে যে এই HTMLটা করলাম, সেখানে যেই ট্যাগ ব্যবহার হয়েছে সেই ট্যাগগুলোর গুরুত্ব লিখতে হবে। তো আমরা সেখানে কী কী ট্যাগ পাইলাম সেটা আমরা প্রথমে লিখে নিব। তো উদ্দীপকের ওয়েব পেজটি তৈরিতে বিভিন্ন ট্যাগ ব্যবহৃত হয়েছে, যেমন সর্বপ্রথম HTML, তারপর বডি, তারপর টেবল, তারপর টিআর, তারপর টিডি, তারপর হাইপারলিংকের জন্য তারপর ছবি বসানোর জন্য ইমেজ, তারপর লেখাটা নিচে আনার জন্য সাব, তারপর লেখাটা উপরে নেওয়ার জন্য সুপারস্ক্রিপ্ট। তো এগুলো কিন্তু আমাদের ব্যবহার করা হয়েছে, আর বাইরে কিন্তু কোনো ট্যাগ আমাদের ব্যবহার হয় না। তো নিচে এইসব ট্যাগের গুরুত্ব আলোচনা করা হলো। HTML এটি একটি কন্টেনার ট্যাগ যা HTML এর সম্পূর্ণ ডকুমেন্ট বর্ণনা করে, অর্থাৎ HTML এর ভিতরে সকল ট্যাগগুলো থাকে। তারপর কি বডি, বডিতে কি হয়েছে যে পেজের কন্টেন্ট, টেক্সট, ইমেজ এবং লিঙ্ক ইত্যাদি এই অংশে থাকে। ব্রাউজার বডি অংশে থাকা সব তথ্যাদি ব্যবহারকারীকে দেখায়, অর্থাৎ এই বডির ভিতরে কিন্তু আমাদের যা যা দেখা দরকার সবগুলো দেখানো হয়। আমাদের আরেকটা সেকশন আছে যেটা এটার সাথে কম্পেয়ার করা হয়, সেটা হচ্ছে হ্যাট। এই হ্যাটটা কিন্তু বডির বাইরে থাকে, সেখানে কিন্তু হ্যাটের ভিতরে সেটিংসগুলো ঠিক করা হয়। তো যেহেতু এখানে এটার প্রয়োজন হয় নাই, তাই সেখানে উত্তরে হেডও আসবে না। তো তারপর আমাদের টেবল কি করে, অনেক তথ্য আছে যা কলাম ও সারি আকারে প্রকাশ করলে অর্থবহ হয়। এক্ষেত্রে HTML টেবিলের প্রয়োজন হয় এবং টেবিল ট্যাগ ব্যবহার করা হয়, অর্থাৎ টেবিল তৈরি করতে হলে টেবিল ট্যাগ ব্যবহার করতে হয় আর কি। তো টেবিলের ভিতরে আমাদের কি আছে, টিআর, টিডি, এগুলো আলোচনা করব। তো টিআর এর ভিতরে টেবিলের সারি বা রো তৈরি করার জন্য এটি ব্যবহৃত হয়। তো টিডি কিসের জন্য ব্যবহৃত হয়, টিডি হয় সেল তৈরির কাজে ব্যবহৃত হয় বা সেল তৈরি করার কাজে ব্যবহৃত হয়। তো এখানে এগুলো লিখে দিবা। তারপর অ্যাট্যাগ কিসের জন্য ব্যবহার হয়, হাইপারলিংক বা অ্যাঙ্কর উভয়ের জন্য অ্যাট্যাগ ব্যবহার করা হয়। তো এখানে লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে তা নির্দেশ করার জন্য অ্যাট্যাগের হার্ফ অর্থাৎ হাইপারলিংক রেফারেন্স অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। যেমন এই যে হচ্ছে ট্যাগ, এই যে এটা কিন্তু অ্যাঙ্করটা এই পাশে না, হার্ফ, হ্যাঁ এখানেই থাকবে হার্ফ। আচ্ছা, তো হার্ফ এখানে এই অ্যাঙ্করটা থাকবে না। তো হার্ফ www.pipilika.com, তারপর এখানে অ্যাঙ্কর পিপিলিকা বন্ধ। তো হার্ফ এখানে মাঝে লেখাটা থাকবে না। যাই হোক, তো এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, আর এটা হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ যেটা এখানে দেখা যাবে। তো অ্যাট্যাগ বন্ধ। তারপরে আমরা যাব এখানে ইমেজ ট্যাগে। তো এটি একটি এমটি ট্যাগ, অর্থাৎ এমটি ট্যাগ কি, যেই ট্যাগের শুরু আছে কিন্তু বন্ধ নাই। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ট্যাগে যে ট্যাগ বন্ধ করলাম, কিন্তু এই যে এখানে ইমেজ ট্যাগের কিন্তু বন্ধ নাই। যেই ট্যাগের বন্ধ করা হয় না, যা যেই ট্যাগকে বন্ধ করতে হয় না, বন্ধ ছাড়াই আমাদের কাজ হয়, সেটাকে এমটি ট্যাগ বলে। তো HTML পেজে চিত্র বা ছবি যোগ করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। তবে ইমেজ ব্যবহারের ক্ষেত্রে এই যে সোর্স অ্যাট্রিবিউট আবশ্যক, অর্থাৎ এই যে ইমেজ হচ্ছে ট্যাগ আর সোর্সটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর বাংলাদেশ.com যেটা ছবির নাম বা ছবির অ্যাড্রেস, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তো আশা করি এটাও বুঝতে পারছো। তো আমরা চলে যাচ্ছি এখন সাবস্ক্রিপ্টে। তো এখানে যেটা আছে যে সাবস্ক্রিপ্ট টেক্সটের নির্দেশ এই ট্যাগ ব্যবহৃত হয়। এটা একটা কোথায় ব্যবহার করা হয়, উপরে যদি বা নিচে কোনো লেখার নিচে যদি কোনো সংখ্যা বসাতে হয়, যেমন এরকম যেটা উদ্দীপকে তোমরা দেখতে পাইছিলা। তো এটার জন্য আমাদের এই সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হয় বা SUB বা সংক্ষেপে সাবট্যাগ ব্যবহার করতে হয়। তারপর সুপারস্ক্রিপ্ট, তো এই টেক্সটের সুপারস্ক্রিপ্ট করে দেখানোর জন্য ব্যবহার করা হয়। সুপারস্ক্রিপ্ট বলতে এই যে উপরে
অর্থাৎ স্কোয়ার আকারেও হতে পারে, স্কোয়ার যেমন এই যে উপরে স্কোয়ার। তো এই ট্যাগগুলোই আমাদের এখানে ছিল। তো এখানে দেখো যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে উদ্দীপকের ওয়েবসাইটটি তৈরিতে ব্যবহৃত ট্যাগগুলোর প্রয়োজনীয়তা অপরিসীম। তো এই ছিল আমাদের 2024 সালে ময়মনসিংহ বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি HTML থেকে আসছিল সেটি। তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।